আল কোরআনের দরস নতুন কোনো বিষয় না। আমরা যারা লালখান বাজারের সাথে সম্পৃক্ত আছি এবং আমরা লালখান বাজারে যারা প্রতি জুমাবারে আসি, তো আল কোরআনের দরস সম্পর্কে আমাদের মোটামুটি জানা আছে। এটা আল কোরআনের দরস সব জায়গায় হয়, দুনিয়াতে যতগুলো মুসলমানরা যেখানেই থাকে সবখানে আল কোরআনের দরস হয়। কিন্তু আমাদের আল কোরআনের এই দরস বা শাইখের দেওয়া এই দরসের একটা কেন বৈশিষ্ট্য বা কেন আলাদা আলাদা হওয়ার কারণ হলো, আমাদের এই দরস কোনো জাস্ট দরস ছিল না, এটা একটা জীবন্ত আন্দোলন ছিল, এটা একটা প্ল্যাটফর্ম। এবং এই আল কোরআনের দরসের সাম্প্রতিক কার্যক্রম যতগুলো আপনারা দেখেছেন, শুধু দরস না, বরং বলা যায় যে এই দরসকে কেন্দ্র করে একটা আন্দোলন গড়ে উঠেছে লালখান বাজারে। তো সেটারই একটা একটা প্রকাশিত রূপ হচ্ছে আমাদের আল কোরআনের দরস এক। তো এটা যারা তো আমরা এখানে আসি, আমরা তো দরসগুলো শুনি, বা যারা শুনতে পারে না তারা তো ইউটিউব থেকে শুনে নেয়। তো তারপরে এটাকে আমরা যে প্রকাশিত রূপে এনেছি বই হিসেবে, তো এটার কিছু বিশেষত্ব বলি। বইয়ে আমরা কি পাবো আসলে? প্রথম কথা হচ্ছে, এটা ছিল একটা শ্রুতি লিখন, অর্থাৎ শাইখের বক্তব্যটাকে প্রথমে লিখিত আকারে আনা হয়েছিল শুনে শুনে। তো আমরা এটাকে পড়ার রূপে নিয়ে এসেছি, যেন সুকোপাঠ্য হয়, পড়তে যেন ভালো লাগে, সেটা রূপে নিয়ে আসতে এটাকে আমরা প্রমিত রীতি যেটাকে বলে সেটাতে এনেছি। তারপর শাইখ ধরেন দার্স দেওয়ার সময় কোনো একটা আয়াতের খণ্ডাংশ বলেছেন এবং সেই আয়াত সাপেক্ষে কথা বলে গেছেন। তো আমরা সেই আয়াত পুরোটা সহ কোনো হাদিসের অংশ থাকলে সে হাদিস নাম্বার সহ বের করে পুরো হাদিসটা এখানে সংযুক্ত করে দিয়েছি। তারপর ধরেন একটা মানুষ আলোচনা করতে করতে কথায় অনেক দিকে যায়, শাইখ কথা বলতে বলতে গিয়ে কারাগারের স্মৃতি উল্লেখ করেছেন, বা কখনো কখনো কোনো একটা ঘটনা বলেছেন, বা এক আলোচনার মাঝখান থেকে আরেক আলোচনায় গেছেন। তো আমাদের পাঠকের জন্য পড়তে সুবিধা হয়, এজন্য আমরা সবগুলো আলোচনাকে ভাগ ভাগ করে করে আলাদা আলাদা শিরোনাম দিয়ে দিয়ে নিয়ে এসেছি। যেমন কারাগারের যে কথাগুলো আসছে সেগুলোকে আমরা কারাগারের স্মৃতি শিরোনাম দিয়ে কারাগারের সমস্ত বর্ণনা একসাথে করে দিয়েছি, যেন পাঠক পড়ার সময় পুরো জিনিসটা একসাথে পড়তে পারে। আবার যদি কখনো দেখা যায় যে কোনো হাদিস সংক্রান্ত ঘটনা বলেছেন, তাহলে আমরা সেটাকে আলাদা করে একসাথে করে দিয়েছি, তার অর্থাৎ পাঠক এটা পড়ার সময় সে অনুভূতিটুকু পাবে। আর আমরা হচ্ছে যা বলেছেন এখান থেকে কোনো কিছু আমরা বাদ দিইনি। কেন বাদ দিইনি? অনেক সময় দেখা যাবে যে আল কোরআনের দরস, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শাইখ তার কারাগারের জীবনের অনেক কথা বলেছেন, এবং সেই কথাগুলো যেন আমাদের আন্দোলন সহ বা আমাদের চিন্তার বিনির্মাণের ক্ষেত্রে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করে। এজন্য আমরা এই স্মৃতিগুলো এখানে রেখে দিয়েছি। যেমন শাইখ কারাগারে কিছু ভাইয়েরা কোরআন হিফজ করবে বলেছিল এবং তাদেরকে পুরস্কৃত করার কথা বলেছিলেন, সেই ঘটনাটা আমরা এখানে নিয়ে আসছি। মিল্লাত ইব্রাহিমিয়ার জাগরণের যে দরসটা ছিল কোরবানির দরস, তো এখানে শাইখ হচ্ছে এই বিভিন্ন ব্যক্তিগত বিষয়ের কথা বলেছেন, যে খাওয়া দাওয়া ব্যাপারে আমাদের কিভাবে পরিমিত হতে হবে, এইসব বিষয়গুলো আমরা এখানে সবগুলো নিয়ে আসছি। তো এখানে 5টা দরস আছে, 5টা দরস আমরা মোটামুটি 220 পৃষ্ঠার কাছাকাছি করে নিয়ে এসেছি। তো আমরা আশাবাদী যে বইটা যদি সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়, এবং আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় খণ্ডে আরও 10 থেকে 15টি দরস সহ একসাথে আমরা এটাকে আরও বড় পাণ্ডুলিপি আকারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এতটুকুই আমার কথা। যার আলোচনা নিয়ে আমরা আজকে এই বই আপনাদের সামনে উপস্থিত করেছি, তিনি সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন। তো আমি শাইখ হারুন নিজার হাফিজাহুল্লাহকে আল কোরআনের দরস সম্পর্কে এবং এই কিতাবের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব।